আসসালামু আলাইকুম। তো সবাইকে আমাদের নিয়মিত ফিজিক্স ক্লাসে স্বাগতম। তো আজকে যেহেতু আমরা অনলাইন ক্লাস নিতে পারি নাই, সেজন্য আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের যে আজকের অনলাইন ক্লাসের টপিক ছিল সেই টপিকটা আমরা ভিডিও করে দিচ্ছি, যাতে করে তোমরা যারা অনেক আশা নিয়েছিলে যে আমরা আজকে লাইভ ক্লাসটা করব, আজকে এই টপিকটা শেষ করব, তারা যাতে আশাহত না হোক। তো আমাদের আজকের আলোচনার টপিক কি? আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে তোমার আমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রাস। তো এখন প্রাস নিয়ে প্রথমে যদি তোমাকে প্রাস নিয়ে জিজ্ঞেস করি যে আসলে প্রাসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলা কি। আচ্ছা, তো প্রাসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো একটু খেয়াল করি। দেখো, আমরা মোটামুটি সবাই ফুটবল খেলার সাথে পরিচিত। তো যখন এটাকে যদি তুমি গোলবার চিন্তা করো, এখানে হচ্ছে কি ক্রিস্টিয়ানো একটা প্রি শুট পাইলো, অর্থাৎ প্রি কিক পাইলো এখান থেকে। তো ক্রিস্টিয়ানো যখন এখান থেকে বলটাকে কিক করবে, তখন বলটা কি হবে? এটা হচ্ছে তোমার গোল পোস্ট, তার মানে এর ভেতর দিকে যাইতে হবে। সোজা কথা, এই যে বলটাকে কিক করলো, দেখো এটা কিন্তু একটা কার্ভেচার তৈরি করছে এরকম। তোমার যদি এখন যদি এটা গোল পোস্টের উপর দিয়ে চলে যায়, তাহলে কি হবে? ব্যাপারটা হবে এমন, এদিক দিয়ে এখানে এসে শেষ হবে। তাহলে দেখো ব্যাপারটা কিন্তু অনেকটা অর্ধবৃত্তের মতো তৈরি করছে। তারপর আবার যখন বর্ষা নিক্ষেপ করবে, যেমন দেখো বর্ষা নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা বিভিন্ন মুভিতে দেখেছি বা টিভি অনেক জায়গায় দেখেছি যে বর্ষা নিক্ষেপ করলে সেটা কি হবে? অনেকটা এরকম কার্ভেচার করে যাবে। তারপর যখন বোম নিক্ষেপ করা হবে, তোমরা যারা ওই যে তোমরা বিভিন্ন গেমস খেলেছো, সেই গেমস গুলো তো দেখা যায় কি, বোমটা যখন নিক্ষেপ করে তখন কিভাবে যায়? এরকম যাবে। অর্থাৎ অনেকটা, সোজা কথা হচ্ছে এরকম একটা অর্ধবৃত্ত তৈরি করে যাবে, এরকম একটা কার্ভেচার তৈরি করবে। তাহলে এখন আমরা মোটামুটি প্রাসের একটা আইডিয়া পেয়ে গেলাম যে কেমন কেমন হইতে পারে জিনিসগুলা। তারপর তারপর আমরা দেখবো হচ্ছে তোমার যে প্রাস জিনিসটা কি, বা প্রাসের যে বেসিক জিনিসগুলা, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। এখানে খেয়াল করো, okay? তো এখানে আমরা খেয়াল করি, আমাদের প্রাসের নর্মাল কনসেপ্টটা কিন্তু এটা। আমাদের প্রাসের যে নর্মাল কনসেপ্ট, সেখানে আমরা এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত হওয়া লাগবে। তো এই জিনিসগুলোকে আমি বলি এই জিনিসগুলো আসলে কি বোঝায়। দেখো, এখানে এখানে যখন তোমার ধরো এখান থেকে হচ্ছে ক্রিস্টিয়ানো বলটাকে শুট দিবে, যখন কি ক্রিস্টিয়ানো হচ্ছে তোমার বলটাকে এই মাটিতে রাখলো, বলটাকে বসাইলো, তখন কিন্তু সে শুট দেয় নাই, সে কিন্তু কিক দেয় নাই। তার মানে তোমার তখন ব্যাপারটা এমন, সে বলে কিকও দেয় নাই, তার মানে বলটা জায়গা এই ফিক্সড অবস্থায় থাকবে। তাহলে এখানে এক্স সরণ এবং ওয়াই সরণ কিন্তু 0। তারপর ক্রিস্টিয়ানো যখন বলটাকে কিক করলো, বলটাকে কিক করার পরে তখন কি হবে? টি সময় পরে। তো ধরি এখানে তোমার টি সময় পরে এই জায়গায় বলটা এখানে আসলো, এতটুকু পর্যন্ত আসলো। তো তাহলে এখানে একটা ব্যাগ হবে। দেখো, তোমার যদি এইটা হয় যে ব্যাগ, টি সময় পরে ব্যাগ, তাহলে এই ব্যাগটার দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে তোমার এক্স উপাংশ, আরেকটা হচ্ছে তোমার ওয়াই উপাংশ। ওকে, তাহলে আমাদের এখন আদি ব্যাগ হচ্ছে এই বি নট। তারপরে এই যে কিক করলো, কিক করার সময় আমাদের কোনটা কত? থিটা নট। তারপর টি সময় পরে সেটা এখানে আসলো, এই বি ব্যাগ প্রাপ্ত হলো। তো বি ব্যাগ প্রাপ্ত হলে এটা এই ব্যাগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে বি এক্স আর একটা হচ্ছে কি বি ওয়াই। এখন এখন এই যে দেখো, আদি ব্যাগ ছিল কত? তোমার বি নট ছিল, আর আদি কোণ ছিল কি? থিটা নট। আর এই যে তোমার যখন এখান থেকে কিক করলো বলটা, এটা যদি হয় তোমার গোল বার হয়, এটা যদি গোল বার হয়, যখন এই গোল বারের উপর দিয়ে এখানে এসে পড়বে,
এই যে এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে যেখান থেকে কিক করছে এবং যেখানে এসে পড়ছে এই যে পথটা, এটাকে বলা হয় তোমার আনুভূমিক পাল্লা। তো এটা কি, এটা হচ্ছে আর, আর হচ্ছে আনুভূমিক পাল্লা। ওকে, তারপর খেয়াল করো এই যে এইচ, তোমার দেখো এখানে গোল পোস্টটা পার হওয়ার পরে, গোল পোস্টটা যখন পার হয়ে যাবে তখন কিন্তু বলটা নিচের দিকে নামতে থাকবে, তার মানে এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা এইচটাকে বলতে পারি সর্বোচ্চ উচ্চতা। তারপর খেয়াল করো, তো আমাদের এখন এখান থেকে এই যে আদি ব্যাগ ছিল বি নট, এটার যদি দুইটা উপাংশ থাকে বি এক্স নট এবং বি ওয়াই নট, অর্থাৎ এটার উপাংশ, তাহলে এটার জন্য দেখো আমাদের দুইটা উপাংশ, একটা হচ্ছে বি এক্স নট বি ওয়াই নট। তো বি এক্স নট হবে কি তোমার বি নট কস থিতা, কারণ আমরা জানি যার সাথে থাকবে থিতা তার সাথে থাকবে কি, তার সাথে কস। তারপরে বি ওয়াই নট সমান বি নট সাইন থিটা। এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তারপর যখন বলটাকে কিক করলো, অর্থাৎ কিক করার পরে এখানে আসলো, টি সময় লাগলো এতটুকু আসতে, তো এখানে ব্যাগটা প্রাপ্ত হলো বি। আর ব্যাগের এই ব্যাগের দেখো এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এখন কিক করার পরে বলটা খেয়াল করো, তোমার এখানে যখন আসবে এক্স অক্ষ বরাবর একটা সরণ হবে আর ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হবে। তো আমরা এখন এই দুইটা জিনিস বের করব, এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে। তাহলে খেয়াল করি আমরা, যদি বলটা এখানে আসে তখন এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু হবে, এক্স এক্সিস বরাবর সরণ। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর সরণ, তাহলে এখানে সূত্রটা কি হবে, সূত্রটা হবে তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে একটু খেয়াল করি আমরা, এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের যখন এক্স অ্যাক্সিস বরাবর বলটা যাবে তখন এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ত্বরণটা সেটা কিন্তু জিরো। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণটা পাই কত, জিরো। তো এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণটা যেহেতু জিরো, তার মানে এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ব্যাগের যে উপাংশটা এটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে, এটা হচ্ছে ধ্রুবক। তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো তুমি বলটাকে উপরের দিকে কিক করতেছো, তো নিচের দিকে যদি জি এর মান হয় প্লাস জি, নিচের দিকে যদি প্লাস জি ধরো, উপরের দিকে ধরবা কি মাইনাস জি। ওকে, এরকম ব্যাপারটা। তাহলে আমরা জি এর মান ধরতে পারি হচ্ছে মাইনাস জি, এটা আমরা বুঝার সুবিধার্থে লিখলাম। তো দেখো এখন আমাদের সূত্র কি, আমাদের সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি এক্স টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূত্র, মানে এক্স অক্ষ বরাবর আমাদের সরণটা কি হবে। তো এখানে খেয়াল করো এক্স অক্ষ বরাবর এ এক্স সমান জিরো, এটা আমি আবারও লিখলাম এখানে এ এক্স সমান জিরো, কারণ এক্স অক্ষ বরাবর তোমার ত্বরণের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে ব্যাগের যে অনুভূমিক উপাংশটা সেটা কিন্তু ফিক্স থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে এখানে। তাহলে আমাদের এই অংশটা কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমি যদি বাদ দিয়ে দিই, বি এক্স সমান আমি কি পাইছি দেখো, এখান থেকে পাইছি হচ্ছে কি বি নট কস থিটা। ওকে, তাহলে দেখো বি নট কস থিটা টি, তারপর হচ্ছে এক্স। তাহলে এখান থেকে পাবা তুমি আমাদের যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে টি, অর্থাৎ টি সমান এক্স বাই বি নট কস থিটা। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো যে আমাদের এই এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু। তারপর আমাদের এটা জিরো হয়ে যাবে কেন, কারণ এক্স অক্ষ বরাবর বেসিক্যালি কোনো ত্বরণ থাকে না, যেহেতু ত্বরণ থাকে না তাহলে ব্যাগের যে উপাংশটা এক্স অক্ষ বরাবর সেটা অলওয়েজ ধ্রুবক থাকবে। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের গেল। এখন আমরা যাবো হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু সরণ হয় সেই ক্ষেত্রে দেখবো আমরা। তাহলে আমরা এটা যদি মুছে নিই, আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে আমরা টি সমান কত পাইছি, এই ভ্যালুটা একটু লিখে রাখি। টি ইকুয়াল হচ্ছে তোমার এক্স ভাগ বি নট
cos থিটা। ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের সরণ কতটুকু হবে সেটা আমরা একটু বের করব। দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ, খেয়াল করো সূত্র সেই আগের মতো s ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন মাইনাস কেন হচ্ছে, কারণ দেখো যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু মাইনাস জি, তার মানে তোমার সূত্রে যে জিনিসটা আসবে ওয়াই ইকুয়াল টু, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে তাইলে হবে কি তোমার ওই যে ইউটি এর জায়গায় হবে তোমার বি ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তাহলে দেখো আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার বি ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপরে বি ওয়াই এর জায়গায় আমরা কি পাইছি, বি নট সাইন থিটা, এটা আমরা একটু এখানে বসাবো, বি নট সাইন থিটা। আর পাইছি হচ্ছে তারপর টি এর মান, দেখো এখান থেকে আমরা টি এর এই মানটা পাইছি, তো টি এর এই মানটা হচ্ছে এখানে বসায় দিব কত, এক্স বাই বি নট কস থিটা। তাহলে সুতরাং আমরা এখানে বসাবো এক্স বাই বি নট কস থিটা, তারপর মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে খেয়াল করো হাফ জি টি স্কোয়ার সমান পাইছি কি আমরা ওই যে এক্স স্কোয়ার বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমরা এখন যদি উপরের অংশটা আমাদেরকে একটু মুছতে হবে, তাহলে আমরা এখান থেকে একটু এই লাইনটা খেয়াল করি, লাস্ট লাইনটা, সেটা হচ্ছে বি নট সাইন থিটা ইন্টু তোমার এক্স ডিভাইডেড বাই বি নট কস থিটা মাইনাস তোমার কি আছে যে 2 আছে নিচে 2, তারপর হচ্ছে কি তোমার বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, তারপর এটা হবে হচ্ছে জি এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এতটুকু দেখলাম জি এক্স স্কোয়ার। তো এখান থেকে দেখো কোন জিনিসগুলো আমাদের কাটাকাটি যাচ্ছে, আমাদের আমাদের হচ্ছে কি আমাদের বি নট কাটা যাচ্ছে, তাহলে বি নট কাটা যাবে, তারপর থাকবে কি সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা এক্স। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তারপর এখানে থাকবে কি তোমার জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব তোমার তোমার এই যে জি আর হচ্ছে কি জি ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে আমরা বি ধরবো। তাহলে আচ্ছা আগে আমরা এটা লিখি, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। তারপর আমরা যদি এটাকে এ ধরি, তারপরে তোমার এতটুকু এই এক্সটা বাদে এক্স স্কোয়ারটা আলাদা, আর বাকি যে পার্টটা আছে এটাকে ধরবো থেকে আমরা বি ধরবো। তাহলে দেখো তাহলে হবে কি এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। ঠিক আছে, এই এক্স মাইনাস বি এক্স স্কোয়ার এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের তোমার পরাবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ। তাহলে দেখো এইটা হচ্ছে কি পরাবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ। ওকে, এখন দেখো আমরা এই যে প্রাসের এই সূত্রগুলা হিসাব করে আমরা পরাবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণটা বের করতে পারছি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি প্রাসের যে গতিপথ সেটা পরাবৃত্ত বা অধিবৃত্ত। তাহলে তোমার যদি কোশ্চেন আছে প্রাসের গতিপথটা কেমন, সেটা হচ্ছে পরাবৃত্ত বা অধিবৃত্ত। তারপর আমাদের এতটুকু পর্যন্ত তাহলে গেল। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, এই যে প্রাসের যে গতিপথটা পরাবৃত্ত বা অধিবৃত্ত সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমরা আরেকটু চিত্রটা খেয়াল করি প্রাসের। খেয়াল করো তাহলে
এই যে তোমার প্রাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশ কিন্তু থাকে না, কারণ দেখো এটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু আর উপরে উঠতে কিন্তু পারবে না, তার মানে তখন অনুভূমিক উপাংশটা থাকে। এবং সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত খেয়াল করো, তখন থাকবে শুধু তোমার ব্যাগের এটা এই উপাংশটা থাকবে, অর্থাৎ কোনটা তোমার এই যে এই উপাংশটা অনুভূমিক উপাংশ থাকবে। আর এই হচ্ছে তোমার ত্বরণ হচ্ছে তোমার এদিকে প্লাস জি, নিচের দিকে যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মালি তোমার প্রাসের গতিপথটা হচ্ছে দ্বিমাত্রিক। দেখো একটা ফুটবলকে যখন কিক করা হয় তখন সেটা তোমার এক্স এক্সিস বরাবরও যায়, আবার কিন্তু উড়েও যায়। তো দেখা যায় যে কি প্রাসের গতিপথটা নর্মালি দ্বিমাত্রিক, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথটা হচ্ছে তোমার একমাত্রিক। এটা একটু খেয়াল করো। তোমার সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের উলম্ব উপাংশ কিন্তু নাই, তোমার ব্যাগের উলম্ব উপাংশ নাই, তার মানে যেহেতু অনুভূমিক উপাংশ আছে, তোমার অনুভূমিক উপাংশ থাকার কারণে আমরা এখান থেকে বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের যে প্রাসের যে গতিপথ সেটা হচ্ছে একমাত্রিক, আর নর্মালি হচ্ছে দ্বিমাত্রিক। এতটুকু পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। তারপর আমরা যাব হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করব সেই জিনিসটা একটু দেখব। দেখো সর্বোচ্চ উচ্চতা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা একটু আগে প্লাসটা খেয়াল করি। এখানে তার মানে এখানে এইচ, তো এখানে হচ্ছে থিটা, তাহলে এতটুকু হচ্ছে আমাদের আর। তো আমরা খেয়াল করি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন কিন্তু ব্যাগের উলম্ব উপাংশটা কি শূন্য, তাহলে এরকম না, তোমার বি ওয়াই ইকুয়াল টু শূন্য, মানে উলম্ব উপাংশটা শূন্য। তো আমরা নর্মাল সূত্র কি জানি, আমরা এখানে নর্মাল সূত্রটা খেয়াল করো যে বি ওয়াই, আমরা যদি উলম্ব উপাংশ হিসাব করি বি ওয়াই নট মাইনাস জিটি। তো এটার সমান আমরা কি করতে পারি, আমরা শূন্য ধরতে পারি, যেহেতু উলম্ব উপাংশ, তার মানে উপরের দিকে হবে কি, উপরের দিকে হবে তোমার মাইনাস জি। তো আমরা এতটুকু তাহলে লিখতে পারি, সেটা হচ্ছে কি বি ওয়াই নট মাইনাস জিটি। এতটুকু যদি আমরা লিখতে পারি, বি ওয়াই নট সমান আমরা প্রথমে পাইছিলাম সেটা হচ্ছে কি তোমার বি ওয়াই নট সমান বি নট সাইন থিটা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি বি নট সাইন থিটা মাইনাস আমাদের সূত্রে আছে কি, আমাদের সূত্রে আছে হচ্ছে যে মাইনাস জিটি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা জিটি জিটিএ লিখবো। তো আমরা টোটাল লিখতে পারি হচ্ছে শূন্য, ব্যাপারটা এমন দাঁড়ায়। তারপর আমরা এখান থেকে তোমার টিটা বের করে নিব। টিটা যদি বের করে নিই তাহলে জিটি ওই পাশে যাবে, বি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি এই টিটা বের করলাম। এখন এখানে একটু খেয়াল করো, এই যে আমরা এখানে টিটা বের করলাম, এই টিটা কিন্তু তোমার এই দেখো এই যে প্রাসটা এখান থেকে শুরু হয়ে এখানে আসতে, এই জায়গায় আসতে, মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটুকু সময় লাগবে সেই সময় কিন্তু এটা এই টি। তাহলে এটাকে আমরা এই টিটা ইউজ করেই পরবর্তীতে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। তো আমরা যেহেতু এই সূত্রটা পেয়ে গেছি, আমরা এটা লিখে নিই। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, তাহলে খেয়াল করো তোমার সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন কোন সময়টা লাগবে সেটা কিন্তু তোমার মানে সিকিউতে জানতে চায়। তো সেটা বের করবা কিভাবে, এরকম যেহেতু সর্বোচ্চ উচ্চতায় তোমার ব্যাগের উলম্ব উপাংশের মান 0, তো ব্যাগের উলম্ব উপাংশ লিখলা সমান 0 লিখলা, এই সময়টা লিখবা। এখন তোমাকে যদি তারপর বলে যে তোমার সর্বোচ্চ উচ্চতায় তো আপনি সময় বের করলেন, কিন্তু যদি বলে যে তোমাকে আবর্তন কাল কত, আবর্তন কাল বা উড্ডয়ন কাল, এটা একটু বুঝতে হবে তোমার আবর্তন কাল আসলে কি বা উড্ডয়ন কাল, জিনিসটা খেয়াল করো। এই প্রাসটা উঠতেছে 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 এতটুকু আসলো, সর্বোচ্চ উচ্চতায় আসলো, তারপর আবার নামতেছে, তার মানে দেখো উড্ডয়ন কাল কিন্তু এই পুরাটা কতটুকু উঠছে আবার নামছে, এই পুরাটা কিন্তু উড্ডয়ন কাল। তাহলে দেখো তোমার
আমরা জানি কি, আমরা নর্মালি জানি হচ্ছে তোমার উত্থানকাল এবং পতনকাল সমান। তার মানে তোমার উত্থানকাল যদি তোমার 3 সেকেন্ড হয়, পতনকাল হবে 3 সেকেন্ড, তাইলে কি 6 সেকেন্ড। তো ব্যাপারটা এখানে আছে, যদি তোমাকে বলে যে আবর্তন কাল কত বা উড্ডয়ন কাল কত, তো উড্ডয়ন কাল কিভাবে বের করবা একটু খেয়াল করো। দেখো উড্ডয়ন কাল, আমি যেহেতু বলছি কি উত্থানকাল পতনকাল সমান, তার মানে এটা যদি হয় সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, এটা দ্বিগুণ হবে তোমার এই উড্ডয়ন কাল। তাহলে কতটুকু? উড্ডয়ন কালকে বড় টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হবে তোমার 2b0 sin থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের উড্ডয়ন কাল। তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। তারপর আমরা যাব হচ্ছে যে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে কতটুকু সময় লাগবে। তো আমাদের কোন ডাটাটা লাগবে? এটা লাগবে টি সমান বি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা একটু আমরা লিখে রাখি, টি সমান বি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা একটু আমাদের লাগবে। এখন দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, নেক্সট কোশ্চেনটা হলো যে সর্বোচ্চ উচ্চতায় যে পৌঁছাবে, কতটুকু উচ্চতায় পৌঁছাবে সেই জিনিসটা আমরা বের করব। তো আমরা এটা যদি আমরা এই ওয়াই এর মানটা বের করি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু উঠছে, তাইলেই কিন্তু আমরা সেটা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করবো খেয়াল করো। ওয়াই সমান, যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে জি এটা মাইনাস হবে, তাইলে বি অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জাস্ট লাইক এই সূত্রটা ইউজ করলে কিন্তু আমাদের এখানে হচ্ছে। তো দেখো যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর উঠছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যাগের উলম্ব উপাংশ কি বি নট সাইন থিটা, এক্স অ্যাক্সিস বরাবর কি বি নট কস থিটা। ওকে, তারপর দেখো তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আমরা লিখতে পারি কি বি নট সাইন থিটা। টি টি এর জায়গায় আমরা এটা লিখবো, এই যে আগে আমরা পাইলাম, তাহলে কি লিখবো বি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তারপর আমরা লিখবো হচ্ছে হাফ জি। তারপর আমরা কি লিখবো, এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের দরকার নেই, আমরা জানি। টি এর জায়গায় এটা লিখবো, তাহলে স্কোয়ার আছে, তাহলে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা লিখলাম। তারপর আমরা কি লিখবো দেখি আমরা কি লিখা যায়। তাহলে বি নট তাহলে হবে বি নট স্কোয়ার সাইন, দুইটা মিলে হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হবে তোমার জি। তারপর মাইনাস, দেখো এখানে জিটা তোমার এখানে হচ্ছে কি, তোমার এখানে হচ্ছে হাফ জি আছে, তো হাফ জি যদি খেয়াল করো, তারপর আমাদের এখানে টি ছিল, তাইলে কি তোমার বি নট স্কোয়ার কিন্তু এখানে জি স্কোয়ার হবে। তো এখানে যদি জি স্কোয়ার হয়, আমি একটা জি কাটতে পারি, থাকবে একটা জি। তাহলে আমাদের সূত্রটা থাকবে হচ্ছে হাফ বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো তোমার কিন্তু কমন, তো আমরা এটা কমন নিয়ে নিই, আমরা এটাকে আগে নিয়ে নিই। তাহলে আমাদের এখানে আছে 1, এখানে আছে মাইনাস হাফ। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমাদের এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি যে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। তো এখানে যদি করো, দেখো আমরা যদি এটার করি, লসাগু বের করি, তাহলে হবে নিচে হবে 2, উপরে 2 মাইনাস 1, তাইলে হবে হাফ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2জি। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে সেই উচ্চতা বের করার সূত্র। তাইলে বি নট স্কোয়ার তোমার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি 2জি। আচ্ছা, তারপর আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে আমাদের এখন প্রক্ষেপণ সীমা বা পাল্লাটা একটু বের করতে হবে। খেয়াল করো, দেখো প্রক্ষেপণ সীমা বা পাল্লা হচ্ছে তোমার এক্স এক্সিস বরাবর। তো আমরা এটা বের করার জন্য যে কাজটা করব, এটা হচ্ছে আর। তাহলে আমরা লিখবো হচ্ছে, আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল টু বিটি, তাহলে আমরা লিখবো বি এক্স টি। বড়টি কেন লিখলাম, দেখো এই যে প্রাসটা উঠতেছে 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 আবার নামতেছে, দুইটা মিলেই কিন্তু তোমার কি তোমার প্রক্ষেপণ সীমা বা পাল্লা। তাহলে আমরা বি এক্স টি লিখলাম। তারপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে জাস্ট সূত্র বসায় দিব। তো আমরা জানি কি বি এক্স সমান বি নট কস থিটা। তারপর টি এর সূত্রটা আমরা কি জানি, টি এর সূত্রটা হচ্ছে 2 বি নট সাইন থিটা
ডিভাইডেড বাই জি। তো তাহলে এখন দেখো, খেয়াল করো, এখান থেকে আমরা পাবো কি, বি নট স্কোয়ার পাবো, তারপরে সাইন কস, তাহলে আমরা লিখতে পারি যে 2 sin a cos a ডিভাইডেড বাই জি। তারপরে এখান থেকে আমরা বলতে পারি, তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে sin 2a সূত্র, sin 2a এটা হচ্ছে 2 sin a cos a। তাহলে 2 sin a cos এর জায়গায় আমরা লিখতে পারি sin 2a, তো বি নট স্কোয়ার এটা লেখা যায় sin 2a 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুভূমিক পাল্লার সূত্র। তো আমরা কিন্তু জানি বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা কিন্তু আমাদের অনুভূমিক পাল্লার সূত্র। মানে কতটুকু এই যে এক্স এক্সিস বরাবর যে অনুভূমিক পাল্লা কতটুকু গেছে, সোজা কথা হলো ফুটবলটাকে কিক মারছে, মারার পরে সেটা কোথায় যায় পড়ছে, সেই জিনিসটাই কিন্তু অনুভূমিক পাল্লা। তো এটা আমরা এখান থেকে বের করতে, এখন আমরা এখান থেকে সর্বাধিক বা সর্বোচ্চ অনুভূমিক পাল্লাটা কিন্তু বের করতে পারবো। কিভাবে খেয়াল করো, তো সর্বোচ্চ অনুভূমিক পাল্লা যদি বের করি, এখানে আমি দেখাই দিই। আচ্ছা, আর ম্যাক্স লিখলেই হবে, তোমরা বুঝবা। আর ম্যাক্স সর্বাধিক যখন অনুভূমিক পাল্লা হিসাব করবা, দেখো এখানে কিন্তু বেসিক্যালি তোমার চেঞ্জটা হচ্ছে এই সাইন 2 থিটা এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, 2 থিটা এখন সাইনের সর্বোচ্চ মান হয় তোমার 1, তার মানে এই তোমার সাইন 2 থিটা এর মান হইতে হবে 1। তো 1 যখন হবে, সাইন কত ডিগ্রির মান 1, তোমার সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে থিটা সমান 45 ডিগ্রি। ওকে, তার মানে তোমার যখন নিক্ষিপ্ত কোণ 45 ডিগ্রি হবে, তখন তোমার এই যে আনুভূমিক পাল্লা সেটা হবে সর্বাধিক বা ম্যাক্স হবে। এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে, এটা লাগবে। তো 45 ডিগ্রি আমরা দেখলাম। এখন আমরা কিছু প্লাস থেকে ম্যাথ করব। আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ ম্যাথের যে কোশ্চেনগুলো সেগুলো আগেই লিখে রাখছি। তো আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব, ম্যাথগুলো একটু দেখবো আমরা, যে ক্লাস থেকে নর্মালি কি কি ম্যাথ আসে। বা নর্মাল আমি যে সহজ ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি করাবো না। যেমন নর্মাল সহজ ম্যাথগুলো কি, পর্যায়কাল কত, তারপরে তোমার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, তারপর হচ্ছে উড্ডয়ন কাল কত, এসব ম্যাথ আমি করাবো না। তা আমি হচ্ছে যে কঠিন যে ম্যাথগুলো আছে, যেগুলো বুঝতে একটু সমস্যা হয়, সেই ম্যাথগুলো আমি করাই দেবো। তো আমরা এখানে একটু খেয়াল করি, যে আমাদের কোশ্চেনগুলো দেখি। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার উঁচুতে একটি বোমারু বিমান ঘন্টায় 800 কিলোমিটার অনুভূমিক বেগে গতিশীল। তাহলে খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে প্রথম কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে আমাদের আমির হোসেন স্যারের বইতে আছে। বলছে ব্যাপারটা এরকম, তোমার ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে, ওকে, 2000 মিটার উপরে একটি বোমারু বিমান ঘন্টায় 800 কিলোমিটার অনুভূমিক বেগে গতিশীল। মানে বিমানটা তোমার 800 কিলোমিটার অনুভূমিক বেগে গতিশীল। তাহলে এদিকে ব্যাগ কত, 800 কিলোমিটার। তো 800 কিলোমিটার যদি ব্যাগ হয়, বলছে ভূপৃষ্ঠে এই বিন্দুর উপরে এসে, ধরি এটা যদি এ বিন্দু এবং এখানে বিমানটা আছে, ফ্রি অবস্থায় বিমানটা আছে, বলছে কি এসে হচ্ছে একটা বোমা ফেলে দিল, বিমানটি বোমা ফেলে দিল ভূপৃষ্ঠে অবস্থিত কোথায় বিমানটা আঘাত করবে। খেয়াল করো, তোমার বিমানটা যখন বোমাটা ফেলে দিবে, যখন এই ফ্রি বিন্দু থেকে ফেলবে বোমাটা, তখন সেটা কিন্তু নিচে পড়বে এভাবে, এরকম একটা কার্ভ করে এভাবে হচ্ছে বোমাটা পড়বে। তার মানে এটা দেখো, এটা কিন্তু প্রাস বোঝাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, আমাদের প্রাসের এই ম্যাথগুলা যখন করার সময় দেখো, আমরা ভূমি থেকে যখন কোন একটা বস্তু কার্ভেচার করে নিক্ষিপ্ত হইলো, তখন আমরা সেটার ক্ষেত্রে কিন্তু সূত্র দেখতে পাইছি। বাট এরকম যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যখন কোন একটা বস্তু নিক্ষিপ্ত হয়, তখন সেটার সূত্র কিন্তু আমরা জানি না। তো সেটা সূত্রটা একটু লিখে রাখো, যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকবে, খেয়াল করো, h ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা একটু লিখে রাখো। এখন এই যে h ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমরা এই সূত্র দিয়ে হচ্ছে এই ম্যাথটা করবো। তো আমাদের কি বের করতে বলছে, বলছে যে
বোমাটি ভূপৃষ্ঠে অবস্থিত বি বিন্দুতে আঘাত করলো, এ বি দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ বোমাটা হচ্ছে কি তোমার এই বি বিন্দুতে আঘাত করলো, তাহলে তোমাকে এই এ বি দূরত্বটা হিসাব করতে বলছে। ওকে, এখন খেয়াল করো তোমার কাছে হচ্ছে ব্যাগ দেওয়া আছে 800 কিলোমিটার। তো আমরা 800 কিলোমিটারটাকে আমাদের মিটারে নিতে হবে। 800 কিলোমিটার এটাকে আমাদের মিটারে নিলে হবে কত? এটাকে মিটারে নিলে হবে হচ্ছে 222.2 মিটার পার সেকেন্ড। তো এই ম্যাথগুলো আমি আগেই করে রেখেছি, এই জন্য আমি আর এখন ক্যালকুলেটার দেখাচ্ছি না। তো তোমরা হচ্ছে ক্যালকুলেটারে করলে এটাই পাবা যে 222.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা পেলাম। এখন খেয়াল করো আমাদের এবি দূরত্ব বের করতে হবে। এর আগে আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের এবি দূরত্বের জন্য আমাদের আমরা কিন্তু চাইলে এখানে S = BT সূত্র ইউজ করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ব্যাগের যে উপাংশটা সেটা কিন্তু ফিক্সড থাকে। তো আমাদের আনুভূমিক উপাংশ দেয়া আছে হচ্ছে এটা 800 কিলোমিটার, তার মানে এটা কিন্তু ফিক্সড। তাইলে আমাদের কাছে বি এর মান আছে, টি এর মানটা এখান থেকে বের করতে হবে এই সূত্র দিয়ে। তো আমরা একটু ওই সূত্রতে খেয়াল করি। দেখো তাহলে H = -ut + ½ GT²। এখন এখানে যে ইউটি, তোমার এই ইউটিটা এখানে হচ্ছে তোমার উলম্ব উপাংশটা বসাইতে হবে। উলম্ব উপাংশটা কেন বসাবা একটু খেয়াল করো। বোমাটা যখন তোমার ফেলা হয় তখন দেখো নরমালি দেখতে তোমার কি মনে হবে যে এটা উলম্ব উপাংশে পড়তেছে, কিন্তু বেসিক্যালি পরে কিন্তু এই প্রাসের মতো করে। তো যেহেতু নরমালি তো আমাদের দেখতে মনে হয় যে উলম্ব উপাংশের মতো পড়তেছে, তো এখানে উলম্ব উপাংশটা বসাইতে হবে। তাহলে তুমি এখানে তো আমাদের এখানে এখানে একটু খেয়াল করো, আমাদের ব্যাগের উলম্ব উপাংশ কিন্তু কোশ্চেনে দেয়া নাই। তার মানে যেহেতু কোশ্চেনে দেয়া নাই, আমাদের এই পুরো টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ আমাদের ব্যাগের যে উলম্ব উপাংশ সেটা কিন্তু দেয়া নাই। তাহলে হবে কত? ½ GT²। H = ½ GT²। তারপরে H সমান দেয়া আছে তোমার 2000 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2000 মিটার, 2টা এদিকে গুণ দিয়ে দিই, 2 ডিভাইডেড বাই, তারপর জিটা এখানে গুণ হবে 9.8 × T²। তো এখান থেকে T² করলে আমাদের যে মানটা আসবে, আমরা যদি ডিরেক্ট টি এর মানটা বের করি তাহলে টি এর মানটা হবে তোমার 20.2 সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের এই মানটা হচ্ছে কি টি এর মান আসবে। তো এখানে টি এর মান যদি এটা আসে, দেখো আমাদের যেহেতু এই ব্যাগের যে অনুভূমিক উপাংশ, সেই অনুভূমিক উপাংশটা বের করতে বলছে। আমাদের অনুভূমিক বরাবর ব্যাগটা কিন্তু ফিক্সড এবং সেটা দেয়া আছে এই যে 222। তো আমরা এখান থেকে বলছি এবি বরাবর কত দূর যাবে এটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে S = তোমার 222.2 × টি কত? এই যে 20.2। তো এটা যদি করি তাহলে আমাদের রেজাল্টটা আসবে কত? রেজাল্টটা আসবে হচ্ছে 4489 মিটার, অর্থাৎ 4489 মিটার। তো এটাকে তোমরা চাইলে কিলোমিটারে নিতে পারো, এটা কোনো সমস্যা না। তো এখানে তাইলে ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যখনই এই উচ্চতায় থেকে কোনো কিছু নিক্ষেপ করবে বা ফেলবে, তখন সূত্র হবে যে H = -ut + ½ GT²। তারপর এখানে হচ্ছে তোমার হবে উলম্ব, মানে উলম্ব যে উপাংশটা সেই উপাংশটার মান হবে। কারণ কি? কারণ বোমাটা যখন ফেলা হয় তখন মনে হয় যে শুধুমাত্র উলম্ব উপাংশটা আছে। তারপর কিন্তু এখানে এই যে উলম্ব উপাংশের মানটা U = 0 হবে। 0 কেন হবে? কারণ হচ্ছে আমাদের উলম্ব উপাংশের মান কিন্তু এখানে দেয়া নাই, আমাদের আছে আনুভূমিক উপাংশের মান। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী ম্যাথে আমরা যাই। পরবর্তী ম্যাথ বলতেছে যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 40 ব্যাগে একটি বুলেট ছোড়া হলো। আচ্ছা দেখো খেয়াল করো, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে এবং 30 মিটার দূরে একটি দেয়ালকে কত উচ্চতা আঘাত করবে? 30 মিটার দূরে একটা দেয়াল আছে, এরকম দেয়াল আছে একটা। তো এই দেয়ালটাকে কত উচ্চতা আঘাত করবে আমি জানি না, আমি ধরে নিলাম এরকম উচ্চতা আঘাত করে। তারপর কোনটা খেয়াল করো, কত ব্যাগে কোন সেটা একটু খেয়াল করি। আমরা ভূপৃষ্ঠ থেকে এত ব্যাগে, তাহলে 40 ব্যাগে, 40 এত ব্যাগে কোনটা কত? কোনটা হচ্ছে তোমার 30। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেয়া আছে, এটাও তোমাদের আমির হোসেন স্যারের বইতে আছে। আমরা একটু কোশ্চেনটা খেয়াল করি যে বলছে ভূপৃষ্ঠ থেকে তোমাকে
আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করলো, সেটা একটা দেয়াল আছে এখানে, দেয়ালটাকে কত উচ্চতায় আঘাত করবে, তো আমি জানি না, ধরলাম এস উচ্চতায় আঘাত করবে বা ওয়াই উচ্চতায় আঘাত করবে। তারপরে এতটুকু দেয়া হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে তোমার এক্স সমান 30, এটা এক্স এর মান, এটা হচ্ছে থিটা এর মান। তো এখানে এখন দেখো আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম, ওই যে তোমার মানে অধিবৃত্ত বা যে মানে এই পরাবৃত্তের যে সমীকরণটা প্রমাণ করে দেখাইছিলাম, সেই সমীকরণের সূত্রটাই লাগবে আমাদের। তো এটা একটু কষ্ট করে তোমাদের মুখস্থ করে নিতে হবে। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে একটু খেয়াল করো, এই সূত্রটা কিন্তু আমরা প্রমাণ করাই দেখাইছিলাম। তো এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি এই ওয়াই এর মানটা ডিরেক্ট এখান থেকে বের করতে পারবা। তো এখন মানগুলা জাস্ট বসাই দাও, আর কিছুই না। তো মানগুলা বসাইলে দেখো এক্স ইকুয়াল 30, ট্যান কত ডিগ্রি, ট্যান হচ্ছে তোমার 30 ডিগ্রি, তারপর মাইনাস জি হচ্ছে 9.8, এক্স ইকুয়াল 30 স্কোয়ার, তারপর হচ্ছে 2 ইন্টু বি নট কত, বি নট হচ্ছে দেখো বি নট হচ্ছে 40, তারপর হচ্ছে cos 30 ডিগ্রি। আচ্ছা, তো এই যে আমি মানগুলা বসালাম, জাস্ট আসলে এই ম্যাথটা কিছুই না, তোমার এই সূত্রটা মুখস্থ করাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা তাহলে তুমি কিভাবে মুখস্থ রাখতে পারবে, এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই সূত্রটা, তত ইজিলি মনে রাখতে পারবে। তাহলে এখানে মানগুলা বসাইলে আমাদের রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে হচ্ছে তোমার 13.64। তো তোমরা ক্যালকুলেটারে অবশ্যই করে দেখবা, কারণ আমি হচ্ছে সময়ের স্বল্পতার জন্য, যাতে টাইম সেভ করা যায়, এজন্য হচ্ছে আমি জিনিসগুলো আগেই করে রেখেছি, যাতে এখন আবার ক্যালকুলেটারে বসে না করতে হয়। তো তোমরা হিসাব করে দেখবা এই 13.64, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আসবে। তাহলে তোমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা আরেকটা ম্যাথে যাব। তো তারপর গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে এটা খেয়াল করি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বেসিক্যালি তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো ম্যাথটা হচ্ছে কি যে একটি প্রাসের আনুভূমিক পাল্লা হচ্ছে তোমার এত দেয়া আছে। আচ্ছা খেয়াল করো এখানে ডাটাগুলা, আনুভূমিক পাল্লা আর এর মান দেয়া আছে তোমার 79.53 মিটার। তারপরে বলছে বিচরণ কাল টি এর মান দেওয়া আছে 5.3 সেকেন্ড। তারপর আমরা জি এর মান জানি, জি এর মানটা এখানে লাগবে। তো তোমাকে বলছে যে নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ বি নট বের করো, ঠিক আছে। তো এই দুইটা তোমাকে বলছে কি বের করতে হবে। এখন আমরা আগে এই দুইটা সূত্র একটু জানা লাগবে। তো এখানে টি এর সূত্রটা একটু খেয়াল করো, টি এর সূত্রটা হচ্ছে আমরা জানি তোমাদের টি এর সূত্রটা হচ্ছে কি 2 বি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তারপর আর এর সূত্রটা হচ্ছে কি, আর এর সূত্রটা হচ্ছে তোমার বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই সূত্র হচ্ছে কিন্তু এটাই, বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এখানে দেখো এটা কিন্তু সাইন 2a, এই সাইন 2a এখান থেকে যদি একটা কাজ করা যায়, সাইন 2a সমান 2 সাইন a cos a, এই সূত্রটা যদি তুমি কনভার্ট করতে পারো, দেখো সাইন ওই যে উপরের সূত্রতেও সাইন আছে, এখানেও সাইন, কিছু একটা হইতে পারে। যদি সাইন সাইন কাটা যায় তখন কিন্তু থাকবে আর কস, তার মানে কস দিয়ে তুমি কিছু একটা করতে পারবা। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ টি ভাগ আর আমরা দিব, দেখি তো টি ভাগ আর করি। তাহলে আমাদের টি ভাগ আর হবে 2 বি নট স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই জি ইন্টু জি। এটা আমরা ডিরেক্ট লিখবো, বি নট স্কোয়ার সাইন 2a 2 সাইন a cos a, এটা আমরা ডিরেক্ট লিখবো। তাহলে এখান থেকে দেখো এই সাইন থিটা কাটা যায়, বি নট স্কোয়ার কাটা যায়, থাকে বি নট, তারপরে 2 কাটা যায়, জি কাটা যায়, দেখো সব কাটা যায়, থাকে শুধু কি তোমার বি নট স্কোয়ার cos থিটা। তার মানে আমাদের আলটিমেটলি এখানে থাকবে টি বাই আর সমান বি নট স্কোয়ার cos থিটা থাকে হচ্ছে নিচে, তার মানে 1 বাই বি নট স্কোয়ার cos থিটা। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের আছে, তারপর আর কিছুই না। তারপর হচ্ছে আমাদের মানগুলা বসায় দিতে হবে। তাহলে দেখো এখান থেকে টি বাই আর
তোমার 1/b0² cos থিটা। এখানে তোমার কাছে টি এর মান আছে, আর এর মানগুলো আছে। তো টি এর এখানে একটু খেয়াল করো যে আমাদের টি এর মান এবং আর এর মান আছে, তো আমরা এখানে জাস্ট একটা মান বসাই দিব, আর কিছুই না। তো আমরা আর এর মানটা যদি রাখি, আর এর মানটা হবে, তাহলে হবে কি দেখো, এটা এটার সাথে গুণ হবে, বা আমরা যে কাজটা করতে পারি টি বাই আরটাকে ভাগ দিতে পারি। তো ভাগ দিলে আসলে যে মানটা হবে b0 cos থিটা সমান 15.006 হবে। তাহলে দেখো মানগুলা জাস্ট এখানে বসাবা, তাহলে b0 cos থিটা হবে তোমার 15.006। আচ্ছা, তো তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটরে করবা, কারণ আমি আগে করে রাখছি, তার মানে এনে যে তোমরা জিনিসগুলা করবা না। তো এটা যদি হয় b0 cos থিটা, এখানে একটু খেয়াল করি আমরা। তো দেখো আমরা b0 cos থিটা কিন্তু আমাদের কাছে এখন আছে। তো এই b0 cos থিটা থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের খেয়াল করো, আমাদের এখান থেকে আমাদের হচ্ছে ট্যান থিটা যদি আমরা বের করতে পারি, তাইলে কিন্তু কি হবে, তাইলে আমরা ওই ট্যান থিটা থেকে থিটা এর মানটা বের করে নিতে পারবো। তো ট্যান থিটা থেকে যদি থিটা এর মানটা বের করে নিতে হয়, তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা অলরেডি b0 cos থিটা এর মানটা পেয়ে গেছি। আমরা যদি b0 sin থিটা এর মানটা কোনোভাবে পেয়ে যাই, দেখো এই সূত্র থেকে আমরা b0 sin থিটা এর মানটা কিন্তু পেয়ে যাব। তো তাহলে এটা আমরা লিখি, আর আমাদের কাছে টি এর মানটা আছে, তাহলে দেখো 2 b0 sin থিটা, ওই সূত্রটা আমরা জাস্ট বসাইলাম। তারপর টি এর সাথে এটা জি গুণ করবা, টি হচ্ছে তোমার 5.3, জি হচ্ছে 9.8, তাহলে 5.3 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা b0 sin থিটা এর মান পাবো। তো b0 sin থিটা এর মানটা কত আসবে আমাদের? আচ্ছা, তো আমাদের এখান থেকে হচ্ছে কি তোমার এই b0 sin থিটা এর মানটা আমরা একটা মান পাবো, আমরা সামথিং একটা মান পাবো, ধরলাম কিছু একটা পাইলাম। তো b0 sin থিটা এর মান আমরা কিছু একটা পাইলাম, তারপর এখানে হচ্ছে তোমার b0 cos থিটা এর মান কিছু একটা পাইলাম। তখন আমরা যদি এই b0 sin থিটাকে b0 cos থিটা দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে, b0 কাটা যাবে, tan থিটা হয়ে যাবে। তো ওই tan থিটা থেকে তুমি থিটা এর মানটা বের করে নিতে পারবা। এটা আমি আর পরবর্তীতে করায় দেখাই নেই, তো এটা তোমরা পারবা। তখন থিটা এর মান পেয়ে গেলা, তারপর লাগবে হচ্ছে আমাদের b0 এর মান। তো থিটা এর মান তোমার কাছে আছে, এই সূত্র তুমি যে কোনো একটা সূত্রে যদি থিটা এর মান বসায় দাও, তাহলে তুমি b0 এর মান পেয়ে যাবা। দেখো এই সূত্রে যদি বসায় দাও, থিটা এর মানটা বসায় দাও, তখন এখান থেকেও তুমি এই b0 এর মানটা পেয়ে যাবা, বা এই সূত্রে বসাইলেও তুমি পেয়ে যাবা। এই জন্য আমরা পরবর্তী অংশ করে দেখাই নেই। তারপর আমরা লাস্ট একটা ম্যাথ করব, সেটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের ক্লাস এমনি অনেক লেন্দি হচ্ছে। তো পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ একটু খেয়াল করি। আমরা বলছি কি একটা ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, দেখো একটা ফুটবল, ঠিক আছে, আমরা যেটা বলছি সেটাই আঁকি। ভূমির সাথে কত ডিগ্রি কোণে, আচ্ছা নিক্ষেপ করছে কত, সেটা হচ্ছে তোমার 40 বেগে 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে যদি কিক করে, তারপর 2 সেকেন্ড পর ফুটবলের ব্যাগের মান কত হবে, ধরলাম 2 সেকেন্ড পর ফুটবলটা এখানে আসছে, তাহলে ব্যাগের মান হইলো b। তাহলে দেখো b এর একটা উপাংশ থাকবে bx, আর একটা উপাংশ থাকবে তোমার by। এখন আমাদেরকে এই bx by বের করতে হবে। bx by বের করে এই দুইটাকে রুট ওভার করে দিতে হবে, তাহলে তুমি bটা পাবা। তো এই b বের করার সূত্র কি, এই b বের করার সূত্র কিন্তু হচ্ছে এরকম, bx হোল স্কয়ার প্লাস by হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই bx by টা কিভাবে বের করব, দেখো bx হচ্ছে কি, bx হচ্ছে আমাদের ব্যাগের আনুভূমিক উপাংশ। তো আনুভূমিক উপাংশটা আমরা কিভাবে বের করব, এটা আসলে খুব আহামরি কিছু না। খেয়াল করো, আমাদের আনুভূমিক উপাংশ, এখানে আমাদের হচ্ছে আনুভূমিক উপাংশটা বের করতে হবে, তারপর উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ax সমান কিন্তু 0। তো ax সমান 0 হয়, তাহলে b ইকুয়াল টু হচ্ছে তোমার u প্লাস এটি। তো আমরা বলতে পারি কি b0 cos থিটা। যেহেতু আমাদের এটি তো শূন্য হয়ে গেছে, তার মানে bx সমান হবে তোমার এই b0 cos থিটা। তো b0 cos থিটাতে আমাদের b0 এর মান দেওয়া আছে 40, তারপরে cos থিটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। এটা মান বসাই দিবে, এটা একটা মান পাবা, এটার মানটা হচ্ছে তোমার 34.64। ওকে, তো এটা হচ্ছে তুমি x এর মান পাবা। তারপরে by এর মানটাও তো লাগবে, তো by এর মানটা খেয়াল করো, যেহেতু ফুটবলটা কিক করে এখানে উঠছে, তার মানে g এর মান কত, -g। তাহলে by সমান
বি আমাদের ব্যাগটা লাগবে, তাহলে বি ইকুয়াল মানে ইউ মাইনাস জিটি। তো ইউ যদি হয় তাহলে মাইনাস জিটি, এরকম হবে ব্যাপারটা। তো এখানে যেহেতু আমাদের দেখো উলম্ব উপাংশ, আমাদের কিন্তু লাগতেছে উলম্ব উপাংশ, তার মানে ওই যে বি নট সাইন থিটা সেই মানটা লাগবে। তাহলে এখানে খেয়াল করি আমরা, বি নট সাইন থিটা মাইনাস জি টি। আচ্ছা, তো এখানে খেয়াল করো কত সেকেন্ড সময় দেওয়া আছে, 2 সেকেন্ড পর। এখানে কিন্তু আমাদের টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে বি নট হচ্ছে কত, বি নট হচ্ছে তোমার 30, আর সাইন বি নট হচ্ছে আমাদের 40 দেওয়া আছে, সাইন 30 ডিগ্রি, আর মাইনাস 9.8 ইন্টু টি 2। তো এখান থেকে হিসাব করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে তোমার 0.4। আমরা এখান থেকে 0.4 পাবো। তাহলে দেখো এই bx পাইলা, by পাইলা, তারপরে তুমি জাস্ট এই bx by টাকে রুট করে দিবা, তাহলে কত 34.64 স্কয়ার প্লাস 0.4 স্কয়ার করে দিলে তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে আনসার। তো আমাদের বেসিক্যালি তোমাদের প্রাসের মধ্যে এই 4টা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। তো আমি হচ্ছে কঠিন যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলা থেকে নর্মালি যে ম্যাথগুলো হচ্ছে তোমরা পারবা, যেমন কত উড্ডয়ন কাল কত, তারপরে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, এগুলো আসলে সবাই পারে। তো যে ম্যাথগুলো তোমরা পারবা না, সেই 4টা ম্যাথ সিলেক্ট করে আমি এই 4টা ম্যাথ করাই দিলাম। তারপরেও যদি তোমাদের কারো কোনো ম্যাথে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর যাদের হচ্ছে প্রাসের যে এই কনসেপ্ট ইয়েটা দরকার, অর্থাৎ শীট দরকার বা নোটস করা, ঈদের পরে আসছে আমাদের, কারণ আসলে অনেকক্ষণ পড়ালাম, তো যাওয়ার আগে একটু মার্কেটিং করে দেয়। তো ঈদের পর হচ্ছে আমাদের বায়োলজি বই আসতেছে, আমাদের সিরিজের প্রথম বই বায়োলজি বই, যেটা হচ্ছে ম্যাজিক বায়োলজি। তো এই বইয়ের মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে, তো অনেকে আসলে বায়োলজি পড়তে পছন্দ করে না। তো আমরা যে কাজটা করছি, যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, মানে যেগুলো না পড়লে তুমি আসলে অ্যাডমিশনের চান্স পাবা না, সেই জিনিসগুলাকে একসাথে করে গুছাই নিছি। তারপর যেই টপিকগুলা থেকে বিগত বছরে কোশ্চেন আসছে সেই টপিকগুলাকে আমরা প্রায়োরিটি দিয়ে বক্স আকারে করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি যাদের বায়োলজি পড়তে একদম ভালো লাগে না, তুমি যদি এই বইটা পড়ো তাহলে দেখা যাবে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।